আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্তু কুকিং বিডি। বরাবরের মতন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল এবং পেজের পক্ষ থেকে। তো আজকে শীতের কিছু বাজার করা হয়েছে, তো আজকে সেটা শেয়ার করব, কোনো রেসিপি শেয়ার করছি না। তো দেখুন এই বড় ব্যাগটার ভিতরে কতগুলো বাজার বা কতগুলো জিনিস রয়েছে সেগুলো শেয়ার করব। তো প্রথমে আমি এখানে কয়েল পাখির ডিম নিয়েছি কতগুলা। আমি হচ্ছে প্রতিদিন সাউদাকে আমি 2টা করে ডিম দেওয়ার চেষ্টা করি, কয়েল পাখির ডিম। আর হচ্ছে যেহেতু শীতকাল চলে এসেছে, গুড় পাটালি অর্থাৎ হচ্ছে পিঠে খাওয়ার সিজন, আর এজন্য আমি এখানে পাটালি নিয়ে নিয়েছি। তো আমি সাউদাকে ছোট পাটালিটুকু দিয়েছি, ও হচ্ছে পাটালি খাচ্ছে। তো ও বলছে ওইটা নেবে না, ওই যে ওই বড়টা নেবে। আর এদিকে এই বিস্কুট, এটা হলো বাদাম বিস্কুট, এগুলো খোলা কিনতে পাওয়া যায়, আমি ওখান থেকে নিয়েছি। এই বাদাম বিস্কুটগুলো আমার কাছে অনেক ভালো লাগে, তো এর জন্য এগুলো নেওয়া হয়েছে। আর এখানে ডিমগুলো রেখে দিচ্ছি, শীতের সিজন। তারপরে কলা নিয়েছি, আমার কাছে সাগর কলাগুলো অনেক ভালো লাগে। আর এগুলোকে এখন আমি একটা সাইড করে রাখবো, যেহেতু ডিম রয়েছে আর মেয়েটা অনেক লাফালাফি করছে। যদি এখানে পড়ে যায় তাহলে তো ডিমগুলো একেবারেই খাওয়া হয়ে যাবে, এজন্য ভাবলাম এগুলোকে আগে একটা ঝুড়িতে রেখে এক সাইড করে রাখি। তো এখানে আমি আরও 2টা ঝুড়ি নিয়েছি, আমি সবসময় হাতের ব্যবহারের জন্য কয়েকটা ঝুড়ি রাখি। আর এখানে আমি তিল নিয়েছি, তো তিলটাও এক সাইডে রেখে দিলাম। আর এখানে নিয়েছি ফুলকপি, যেহেতু শীতকাল চলে এসেছে ফুলকপির পাকোড়া তো খেতেই হবে। আপনাদের সাথে কিন্তু খুব দ্রুত শেয়ার করব ফুলকপির পাকোড়া। অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, তাহলে কিন্তু দেখতে পারবেন। তো এখানে আরও কিছু সবজি কেনা হয়েছে, তো সেগুলো এই বড় ঝুড়িতে নিয়ে নিয়েছি। তো এখানে হলো একটি হারপিক নিয়েছি, হারপিকটা শেষ হয়ে গিয়েছিল। আর এখানে হচ্ছে শুকনো মরিচ, আদা, আর হচ্ছে নিয়ে নিয়েছি এলাচ। তো হচ্ছে আমি আদাটা মূলত নিয়েছি গুঁড়ো করার জন্য, যেহেতু এখন শীতের সময় সকালবেলা আদা দিয়ে চা খাওয়া লাগে। আদার রস বের করতে গেলে কিন্তু খুবই একটি বিরক্তকর কাজ আমার কাছে মনে হয়, এই জন্য আদা অনেকগুলো কিনেছি। আর এদিকে মুগের ডাল নিয়েছি, আর হচ্ছে আদাগুলোকে আমি গুঁড়ো করে নেব, সে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব আস্তে আস্তে। তো আজকে কিছু জলপাই ছিল, ভাবলাম যে কিছু জলপাই নিয়ে যাই, একটু জলপাই মাখা করব। এর আগে আমি জলপাইয়ের আচারের ভিডিওটা দিয়েছিলাম, এবার খুব দ্রুত আপনাদের সাথে জলপাইয়ের মাখার রেসিপিটাও শেয়ার করব। এখানে আমরা নেওয়া হয়েছে গাজর, আর হচ্ছে টমেটো, শসা, এগুলোই নেওয়া হয়েছে। আর এদিকে হচ্ছে আমার চুলাটাও কিন্তু নষ্ট হয়ে গিয়েছিল, এজন্য রেগুলার ভিডিওটা দিতে পারিনি। তো আজকে কিন্তু একবারে চুলাটাও ঠিক করে নিয়ে আসছি। নষ্ট বলতে হচ্ছে চুলা দিয়ে কিন্তু কালি উঠছিল প্রচুর পরিমাণে, পাতিলে কালি লেগে যাবে, আর ওটা আমার পরিষ্কার করা লাগবে এজন্য। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর দেখি দেখো মেয়েটা তো ছোটো পাটালি নিয়ে ও পরবর্তীতে এই বড় পাটালিটা নিয়ে নিয়েছে, তো ওটাই খাচ্ছে। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও।